চটপটা আচারি কুমড়ো বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে কিছুটা কাঁচা বাদাম দিয়ে সেগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আবার খেয়াল রাখতে লাগবে যাতে বাদামগুলো পুড়ে না যায়। তারপরে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং একটুখানি পাঁচফোড়ন। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো যাই হোক, এখানে কিন্তু নাড়াচাড়া করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হিং। এইটুকু হিং অ্যাড করার কারণে রান্নাটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তবে হিংটা দিয়ে খুব বেশি পোড়ানো যাবে না। আমি এখানে দিয়ে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে সামান্য জল দিয়ে নিচ্ছি, কারণ আদা তেলের ওপর পড়লেই কিন্তু খুব বেশি চটপট করে ফুটে ওঠে। যাতে খুব বেশি না ছেটে, ওই কারণেই কিন্তু একদম সামান্য জল আমি অ্যাড করেছি। তারপরে এখানে দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝালটা একটু বেশি দিলেও দিতে পারেন। তারপরে অ্যাড করলাম জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। তো এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলাটাকে কিন্তু আমি মোটামুটি খুব ভালোভাবে কষিয়ে নেব। সত্যি কথা বলতে এখনই এই মশলাটার যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, যেটা আপনারা রান্না করতে গেলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু দিয়ে নিচ্ছি কাসুরি মেথি। তো আমি একটুখানি হাতে ডুলেই কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। কাসুরি মেথি দেওয়ার কারণে রান্নার গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয়, এমনকি রান্নার টেস্টটাও কিন্তু বেশ বাড়ে। আপনাদের হাতের সামনে কাসুরি মেথি থাকলে কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কেটে রাখা কাঁচা কুমড়োগুলো। আমি এখানে কুমড়োগুলোকে খোসা সমেত কেটেছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কাটতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা সামান্য পরিমাণে লবণ। তো আবারও কিন্তু আমি এই কুমড়োটার সাথে পুরো মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু এখানে 500 গ্রাম মতো কুমড়ো ব্যবহার করেছি। তো কুমড়োর গায়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি। যদিও ঢাকা দিয়ে মাঝে মাঝেই আমাদের কিন্তু নাড়াচাড়া করে নিতে লাগবে। তো দেখুন, কুমড়ো থেকে কিন্তু খুব সুন্দর জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল অ্যাড করিনি, তার সত্ত্বেও দেখুন কত সুন্দর জল ছেড়েছে। এরকমভাবেই আমাদের ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার রান্না করে নিতে লাগবে, যতক্ষণ না কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। কুমড়োটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো বলতে পারি। যাই হোক, আমাদের কুমড়ো কিন্তু এখানে মোটামুটি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু 80% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে নিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা আমি আগে থেকে দিইনি, কারণ টমেটো যদি আগে দেওয়া হতো তাহলে কুমড়োটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হতো না, সেদ্ধ হতে কিন্তু সময় লাগতো। এবারে এই টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আমরা এই কুমড়োটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব এবং তার মধ্যে আমি দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। তো রেসিপিটি খাওয়ার সময় যখন এই বাদামগুলো একটু একটু মুখে পড়ে, তো খাবারটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, যেটা আপনারা বাড়িতে ট্রাই করলে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নিলাম। আর এখানে আমাদের টমেটো কিন্তু প্রায় মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর আমাদের কুমড়োও কিন্তু প্রায় রেডিই হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একটু অ্যাড করছি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, তবে গুড়টা দেওয়ার কারণে কিন্তু রান্নার কালার এবং টেস্ট দুটোই খুব সুন্দর হবে। তবে আমি এখানে কিন্তু আপনাদেরকে গুড়ের মাপটা বলতে পারলাম না, যার জন্য ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পারলে যে আমি কতটা পরিমাণে গুড় নিয়েছিলাম, আর এটাকে আমি কিন্তু ঘষুনির সাহায্যে খুব ভালোভাবে ঘষে দিচ্ছি। গুড়টা চাইলে আপনারা একটু গোটা গোটাও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গুড়টা গলতে একটু সময় লাগে। তো আমার কিন্তু মনে হয়েছে যে এখানে পুরোপুরি গুড়টা লাগবে না, তাই এতটুকু গুড় কিন্তু আমি সাইড করে রেখে দিয়েছি। তো গুড়টা দেওয়ার পরে আমি কিন্তু আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে পুরো চারিদিকে গুড়টা খুব ভালোভাবে মিশে যায়।
এবারে আমি এখানে অ্যাড করেছি 2 চামচ মতো আমচুর পাউডার এবং এটাকেও আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমচুর পাউডারটা দিলে কিন্তু বেশ একটু টক ফ্লেভার আসে, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। এই আমচুর পাউডার এবং এই গুড় আর এই লঙ্কা, এই তিনটের মিশ্রণেই কিন্তু আচারি ফ্লেভারটা আসে। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে চাট মশলাও ব্যবহার করতে পারেন। সব শেষে আমি কিন্তু 1 বাটি মতো ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। রান্নাটি খেতে এত দুর্দান্ত লাগে, যেটি না খেলে আপনারা বুঝতেই পারবেন না। যাই হোক, এখানে কিন্তু রেডি হয়ে গেল আমাদের চটপটা আচারি কুমড়ো রেসিপি। এই রেসিপিটি যদি পাতে থাকে তাহলে আর মাছ মাংস অনেক দূরেই থাকবে। এটি দিয়েই পুরোপুরি 1 থালা ভাত খাওয়া কিন্তু আপনাদের হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটি তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আজ তাহলে আসি, আজকের জন্য টাটা।